এবারে জ্বালানি তেল সংকট পরিস্থিতি নিয়ে আরো খবরাখবর জানাবো। বিস্তারিত জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, নরসিংদীর আজকের পরিস্থিতিটা জানাবেন আমাদের। যে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব কিন্তু বেশ ভালোভাবে পড়েছে এবং পেট্রোল পাম্প গুলোতে আসলে কিন্তু সেই চিত্রটা বেশ স্পষ্টভাবে বোঝা যায়। কারণ আপনি দেখবেন যে আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, এই পাম্পটি কিন্তু চারপাশে বাঁশ বেড়া এবং ড্রাম দিয়ে কিন্তু বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ এখানে তেল কিন্তু এখন আর বিক্রি করা হচ্ছে না, কারণ এখানে যারা তেল নিতে আসছে তারা কিন্তু সবাই ফিরে যাচ্ছে। এবং নরসিংদীর সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গুটি কয়েক পাম্পে বা যদি তেল দিয়েও থাকে, সেটা কিন্তু সীমিত পরিসরে। সব মোটা দাগে যদি বলতে চাই, যে সব ফিলিং স্টেশন গুলা রয়েছে তার সবগুলাই প্রায় বন্ধ। তা এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যারা রয়েছে তারা আমাকে বলছে যে তারা আসলে এই ফিলিং স্টেশন থেকে একদিন পর পর আসলে তেল বিক্রি করেন এবং তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছে না, এবং যেইটুকু তেল পাচ্ছে সেটা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল্য। তো সেই কারণে এখানে একদিন পরে পরে যে তেলগুলো পাওয়া যায়, সেই তেলগুলো কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। এবং আজকে গতকাল আমরা দেখেছি এখানে ডিজেল বিক্রি হয়েছে, তো আজকে কিন্তু পেট্রোল, অকটেন, ডিজেল তার কোনোটিই নেই। এবং আমি অন্যান্য যেসব পাম্প রয়েছে সেগুলোতেও বেশ খবর নিয়েছি। এর মধ্যে শিবপুরের ইটাখোলায় একটি পাম্পের মধ্যে তেল দেওয়া হয়েছিল, সেখানে প্রায় 1 থেকে 2 ঘন্টা তেল দেওয়ার পরেই কিন্তু তেল সংখ্যা শেষ হয়েছে। এখন নরসিংদীতে তেলের যে তীব্র সংকট রয়েছে, এবং সেটা কিন্তু সাধারণ জনগণ এবং যানবাহন যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে। এই ছিল পেট্রোল পাম্প নিয়ে সর্বশেষ অবস্থা। জয়ী। জি, সঞ্জিত সাহা, ধন্যবাদ আপনাকে।